আজকের দিনে যখন চারিদিকে অনৈতিকতা, প্রতারণা, লোভের নানা খবর শোনা যায়, ঠিক তখনই সমাজকে নতুন আশা দেখালেন এক সাধারণ মানুষ। আগরতলা রেডিনগর এলাকার বাসিন্দা, পেশায় অটো শ্রমিক সুজিত দেবনাথ প্রমাণ করে দিলেন সত্যতাই আসল সম্পদ। সম্প্রতি তার অটোর মধ্যে এক মহিলার ব্যাগ পড়েছিল। ব্যাগের ভেতরে ছিল টাকা এবং সোনার গয়না। চাইলে তিনি সহজেই তা নিজের কাছে রেখে দিতে পারতেন, কিন্তু মানবিকতা, সততার কাছে সব লোভ হেরে গেল। সুজিত বিন্দুমাত্র দেরি না করে ব্যাগটি জমা দিলেন পশ্চিম থানায়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দিল, সমাজে এখনো সৎ মানুষের অভাব হয়নি। সামান্য লোভ উপেক্ষা করে সততার পথে হাঁটলে মানুষ আরো বড় হয়। সুজিত দেবনাথের এই উদাহরণ শুধু একজন মহিলার হারানো জিনিস ফিরিয়ে দেওয়া নয়, বরং আমাদের সকলের কাছে এক অমূল্য শিক্ষা। আমি প্রথম আপনার বর্তলার থেকে স্বামী স্ত্রী দুইজন লইছি, তো লই এসে একটা বাচ্চা ছিল সঙ্গে, তো তারা নিয়ে মোটরস্ট্রি গেছিল, তারা গেছে বনকুমারী দেখ। তো ওখানে বনকুমারী গিয়ে একটা ভিতর দিয়ে গেছি, গিয়ে সে তারা নামাই দিয়েছি, নামাই টামাই দিয়ে আইছি। আমি আইতে হন কি তারারই না অন্য এক বেরিটা কই আমার ঠিক। তারপরে মোটর স্ট্যান্ডে এসে এক ভদ্রমহিলা আর একটা ছেলে বাচ্চা, তাইনের বাচ্চা লই আইছি কামাঞ্চমনি লামাইছি। লামাইয়া গাড়িটা লইয়া যে সূর্য চমনি আইছি, সূর্য চমনি আমার পরে এক ভদ্রমহিলা রয়েছে। তো ভদ্রমহিলা উঠানোর সময় কইতেছে, দাদা আপনার গাড়ির সিটে মিলে দিয়ে একটা ব্যাগ পড়েছে। আমি কই আমি তো দেখছি না ব্যাগটা, এটা কী ব্যাগ? আমি কহ আমি তখন দেখলাম এই ব্যাগটা, এই যে ব্যাগটা, হ্যাঁ এই ব্যাগটা দেখলাম, এটার ভিতরে অনেক একটু খুলে এসে দেখলাম এটাতে টাকাও আছে, এটা স্বর্ণের একটা মনে একটা লাল টোলের মধ্যে আছে। তো আমি দেখেছি আমি একটা আটু আছে, এটা তো হাত দেওয়াটা আমার মনে হয় ঠিক হইতো না। তখন আমি ওই আমরা সত্যি কথা যেটা বিষয়টা হয়েছে, আমি একজন আমার দাদার লগে যোগাযোগ করছি পরে ওই তখন মান্নাদের নাম্বারটা আমারে দিল। মান্নাদের নাম্বারটা দিও না, তাই নিয়ে তো পেশের কাজ করে, তো তাই নিয়ে দেও না। আমি কই ঠিক আছে দিলে ভালো হয়েছে। তো মান্নাদের লগে যোগাযোগ করলাম, তো মান্নাদা কইলো ঠিক আছে তুমি থানার সামনে আই। আমি কইছি আমি সরকার নার্সিংহোমে হোম, তাহলে আপনি আয়। তো আমি লুয়ে এলাম ব্যাগটা। ওখান কি এই পার্টিরই না মোটর স্ট্যান্ডে উঠছে তারা, আমি ঠিক করে দেখি না। দেন আমি কিন্তু ক্যান্সার রোগের পরিষেবা দিই, একটা বিনামূল্যে পরিষেবা দিই। এটা অনেকেই জানে, আমার অনেকে নাম্বারটা আমাদের ফেসবুকে অনেকে দেখছে আমার। আমি এমনকি রুগী যদি কোনো পেশেন্ট লয়ে যায়, যদি হসপিটালে মারা যায়, এত আমি টাকা টোয়ারাই না। আমি আজকে 96-এ তো অটো চালাই, আর ওই সময়ে তো মানুষের রাত্রে ঘুমাই যাতাম না বাড়িতে। ওই সময়ে আরও রুগী টুগিতে নিতাম না, তখন তো মারা যায়, তখন তো অ্যাভেলেবেল প্রত্যেকের বাড়িতে এবং পাড়ার সবার কাছে অটো আছে, গাড়ি আছে, অনেক অভাব নেই ওই সময়। তো আমি এটা কইরাতে, কিন্তু আমার কাছে মনে হয় যে পরের একটা জিনিসটা পাইলো, ওটা হয়তো বা গরিব হোক ধনী হোক জিনিসটা না, বড় জিনিস ছিল তার যে মূল্যবান সম্পদটা পাইলো, এটার লেগে আমি মূলত আমিও ভদ্রমহিলার কাছে দিতে পারলে, বা ভদ্রলোক যেটাই হোক যারই হোক দিতে পারলে আমি খুব খুশি। এর লেগে আপনারা সহযোগিতা নিয়েছি, আপনারা সহযোগিতা নিয়ে আমি দিতাম চেষ্টা করতেছি। তবে এই কথাটা যে কইছেন, তবে আমরা একটা সময়ে আজকের থেকে প্রায় ধরেন প্রায় 10 বছর আগে আমার মনে আছে আমতলি না হাফানিয়ার এক ভদ্রমহিলার 2.5 ভরি স্বর্ণের জিনিস আমরা আমার ইউনিয়ন পাইছি আর কি, পুরো আমরা শ্রমিকই পাইছি, অটো শ্রমিক। এটা বিরোধী কিছুদিন আগে, আজতে বছর দেড়েক আগে, বছর হইতো না মনে, 1 বছর বা একটু কম হইতে পারে, প্রায় অনেকটি টাকা। এটা এর নামও সুজিত, আমার নামও সুজিত দেবনাথ, এর নাম সুজিত, হ্যাঁ ও দিছে। কিন্তু আমরা অটোর শ্রমিকের মধ্যে যে সততা নাই এরকম না, সততা আছে, যে আবার খারাপ মানসিকতা নাই এরকমও আছে। কিন্তু এটা হলো যার যার মানসিকতার পরিচিত। এ কী তো হইব কোন মানুষের টাকা পাইয়া নিয়ে কী হইব, অল্প দিন চলতে পারুম। আমি আমি 96-তে অটো চালাই, আমি কি আজকে বেগে 3 টাকা পাইয়া পরের দিন আর অটো চালাইতাম না? আমার পরের দিন সেম অটো চালাইতে হইব, আমার পেশা এইটা চালাই খাইতে হইব। আপনার নামটা? আমার নাম সুজিত দেবনাথ। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি রেডিনগর, রুট নম্বর 15। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।